বাজে বিকেল 3:45 আর এখন একটু বেরোচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি। যাবো হচ্ছে গুপ্ত বৃন্দাবন, ওই চণ্ডীবাড়ির মন্দির, এইদিকে একটু যাব। খুব একটা রোদের তেজ কমেনি দেখছি এখনও বাইরে, মানে এখনও আছে ভালোই। আজকে পুজো দিতে গিয়েছিলাম, তারপরে একটুখানি বেলার দিকে বেরিয়েছিলাম, এত রোদ মানে মাথা একদম ধরে গেছে যাকে বলে। তো যাই হোক, তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন একটু বেরোচ্ছি, হালকা রোদটা কমেছে। দেখি, চলো যাই, ঘুরতে তো যেতেই। তো চলো বেরিয়ে পড়েছি। স্কুটিটা হয়ে আমাদের খুব সুবিধা হয়েছে। ভাবছি আজকের দিনটা তো হয়ে গেল, আর কাল দিনটা ভাবছি স্কুটিটা রেখে দেবো। না হলে না, স্কুটি না হলে একটু অসুবিধা হয়ে যাবে। আর এই দেখো বিচের ওপরে সেই দোকানপাটগুলো, এগুলো সব সন্ধেবেলায় খুলবে, এখন সব বন্ধ আছে। আজকে সন্ধেবেলা আসবো, এখনও তো কিছু কেনাকাটা করা হয়নি। আজকে বিচের ধারে এই মার্কেটটাতে আসতে হবে। তো চলো যাই। তো আজকে প্রথমে যাব হচ্ছে ওই গুপ্ত বৃন্দাবন বলে জায়গাটায়, আর তারপরে যাব একটুখানি মোহনাতে। তো প্রথমে ঠিক করলাম যে বিপত্তারিণী যে চণ্ডীবাড়ির মন্দিরটা, প্রথমে ভাবলাম ওখানে যাব। তো আমার বড় বললো যে আজকে স্কুটিটা আছে, চলো মোহনাতে ঘুরে আসি। প্রতিবারে এসে তো ওই মন্দিরগুলোতে যাওয়াই হয়, তো এবারে ভাবলাম মোহনাতে যাই। কারণ ওই টোটো অটোতে গেলে প্রতিবারে দেখেছি ওরা কিছুতেই মোহনাতে নিয়ে যেতে চায় না। ওদের বক্তব্য মোহনাতে গেলে আপনারা সময় নষ্ট করবেন, তাতে অনেকটা সময় চলে যাবে, অন্যান্য জায়গা ঘুরতে পারবেন না। তো এটাই ওদের বক্তব্য। আসলে অনেকটা হেঁটে যেতে হয় তো ওই জন্য। আর এই দেখো সমুদ্রটা এত সুন্দর লাগছে আজকে। আর একটুখানি জুম করে দেখাই, কিছু বুঝতে পারছো? সমুদ্রটা দেখে মনে হচ্ছে না যেন আজকে দুটো রঙের হয়ে গেছে? দেখো একদম দূরে মনে হচ্ছে নীল, আর সামনের দিকটা সবুজ সবুজ। পুরো মনে হচ্ছে যেন সমুদ্রটা দুখানা রঙের। আবার এখান থেকে দাঁড়াও, খালি জায়গা থেকে একটু ভালো করে দেখাই। পুরো দেখো সমুদ্রটা মনে হচ্ছে দূরের দিকটা পুরো নীল, আর তার সাথে হচ্ছে সামনের দিকটা যেন সবুজ সবুজ হয়ে গেছে। কি অদ্ভুত লাগছিল, তাই না? যাই হোক, জিপিএসে আমরা হচ্ছে গুপ্ত বৃন্দাবন বলে সার্চ করে আর এখন যাচ্ছি। তো দেখলাম যখন সার্চ করলাম দেখলাম মাতা মঠ দেখাচ্ছে। তো মাতা মঠ নামটা আমরা শুনেছি, এখানে অনেকেই বলছে মাতা মঠ মাতা মঠ, তখন বুঝতে পেরেছি গুপ্ত বৃন্দাবনটাকেই বলছে। আর ওই যে দূরে বিল্ডিংটা দেখছো, ওটা দেখার পরে আমরা নিশ্চিত হয়েছি যে আমরা ঠিকঠাক রাস্তাতে যাচ্ছি। কারণ এই রাস্তাটা কী পরিমাণ ফাঁকা দেখো, অনেকটা দূর যাওয়ার পরে হয়তো একটা স্কুটি কি একটা এরকম অটো যাচ্ছে। তো এইসব রাস্তায় না অন্ধকারের মধ্যে একেবারেই আসা উচিত নয়। এই বিকেল বিকেল থাকতে থাকতে ঘুরে আবার ফিরে যেতে হবে। অবশ্যই গুপ্ত বৃন্দাবনটা বেশিক্ষণ খোলাও থাকে না, 5:30 অবধি খোলা। আর এই রাস্তাটার অবস্থা দেখেছো কী বাজে অবস্থা! এ সারা জীবনই এরকমই রয়ে গেল, যতবারই এখানে আসি ততবার দেখেছি রাস্তাটার একই অবস্থা। আর কিন্তু লালমাটির রাস্তা কিন্তু আবার এটা। দেখো গল্প করতে করতে চলে এসেছি, এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, তার মানে কাছাকাছি আমরা একদম চলে এসেছি। আমরা যেহেতু স্কুটি নিয়ে এসেছি ওই জন্য আমরা একটু সামনে এগিয়ে যাব। আর এই দেখো দুজন আবার হনুমান বসে আছে। তো চলো স্কুটিটা রেখে দিয়েছি এখানে, আবার পার্কিংয়ে স্কুটিটা রাখতে হয়েছে। এবার সামনে আবার জুতো খুলে আর ঢুকতে হবে। এই যে এটাই হচ্ছে গেটটা। এটাকে শ্রী গৌরবিহার আশ্রম বা হচ্ছে মাতামঠও বলা হয়। তুমি যদি গুপ্ত বৃন্দাবন বলো, যদি কেউ বুঝতে না পারে, তখন সেই গৌরবিহার আশ্রম বা মাতামঠ বললেই যে কেউ তোমাদেরকে বলে দেবে। এমনি টোটো অটোওয়ালা যারা আছে তারা এমনিই বুঝতে পারে। আর ভালো বেশ ভিড় হয়েছে। চলো লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবারে আবার টিকিট সিস্টেম করেছে, আগে অতটা টিকিট সিস্টেম ছিল না বলেই জানতাম, মানে টিকিট লাগতো না, এমনিই ঘুরতাম। আমি তো এসেছিলাম অবশ্য 5 বছর আগে, এখন আবার টিকিট করে দিয়েছে হয়তো। আর এই দেখো ঢোকার সময় এই গেটে লেখা আছে 7টা থেকে, সকাল 7টা থেকে বিকেল 5:30 অবধি খোলা। তারপরে যেহেতু অন্ধকার হয়ে যায় তো সেই জন্য বন্ধ করে দেয়। আর এই মাথার উপরে জালটা কেন দিয়েছে ঠিক বুঝলাম না, হয়তো পাতা টাতা পড়ে বলে মনে হয়, আগে এইসব জাল টালগুলো তো ছিল না, এটাই তো জানতাম। আর এই যে এখানে টিকিট কাটতে হচ্ছে, এনারা এখানে টিকিট দিয়ে দিচ্ছে তোমাকে 10 টাকা করে পার হেড টিকিট, খুব বেশি নয়। তো ঠিকই আছে, 10 টাকা করে পার হেড টিকিট মানে ঠিকই আছে। মেনটেনেন্সের তো একটা খরচা তো আছেই, তাই না? এই দেখো এই পুরো জায়গাটা দেখছো ওপরে কিরকম জাল দিয়ে দিয়েছে, জগন্নাথদেবের মূর্তিটার সামনে কি সুন্দর দেখতে। ও বাবা, এখানে এখন বাচ্চাদের জন্য একটুখানি দোলনা ফোলনা করে দিয়েছে। আর ঢোকার মুখে জগন্নাথদেবের মূর্তিটা আমার খুব সুন্দর লেগেছে, ওখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিয়েছি। যাই হোক, এটা হচ্ছে রাধাকৃষ্ণের একটা মন্দির করেছে দেখলাম। তো এই দেখো একটু জুম করেই দেখাচ্ছি মন্দিরটা, মানে ভেতরে ঠাকুরটা, তবে ভালোভাবে বোঝা যাচ্ছে না, অনেকটা দূরে দাঁড়িয়ে আছি তো ভালো করে ছবিতে আর উঠছে না। আর কি করা যাবে, তবে মন্দিরের ভিতরটা খুব সুন্দর। চারিদিকে রাধাকৃষ্ণের বিভিন্ন ফটো ফ্রেম দিয়ে পুরো মন্দিরটা সাজিয়ে রেখেছে। আর ফটো ফ্রেমগুলো এত সুন্দর দেখতে লাগছে। তো আমি এক্ষণ একটুখানি দক্ষিণা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নমস্কার করে নিয়ে আর বেরোবো চলো। এই জায়গাটা না অনেকটাই বড়, বেশ অনেকটা জায়গা জুড়েই এই পুরো জায়গা স্পটটা করেছে। আর এই যে জালগুলো দেওয়া আছে এর কারণ যেটা শুনলাম,
নাকি একবার নাকি একজন এসেছিল, তাকে নাকি ওই হনুমান বা বাদর যাই বলো নাকি কামড়ে দিয়েছিল। তো আমি যতদূর জানি ওদের পিছনে যতক্ষণ না কেউ না লাগে ততক্ষণ পর্যন্ত ওরা কাউকে আক্রমণ করে না। হয়তো সে হয়তো কিছু করেছিল, হয়তো লেগেছিল তার পিছনে, যাই হোক হয়তো সেই জন্যই কামড়ে দিয়েছে, কারণ ও অকারণে তো ওরা ওইসব করে না যতদূর জানি। যাই হোক সেই জন্যেই নাকি এই ব্যবস্থা, যেহেতু ওরকম একবার ওরকম ঘটনা ঘটেছে সেই জন্য আর যাতে এরকম ঘটনা না ঘটে সেই জন্য নাকি জাল টাল দিয়ে দিয়েছে। ও বাবা, গাছপালা দিয়ে কি করেছে গো এখানটায়। হ্যাঁ, শ্রী চৈতন্য দেব এটা। এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ দেবী রাধারানীর হচ্ছে পদসেবা করছে, সেটাই এখানে দেখানো হয়েছে। আসলে এই যে গুপ্ত বৃন্দাবন জায়গাটার নাম এই কারণেই, কারণ শ্রীকৃষ্ণের একদম সেই বাল্যকাল থেকে শুরু করে ওনার পুরো লীলাগুলোকেই এখানে বিভিন্ন রকম মূর্তির মাধ্যমে ছবির আকারে বিভিন্নভাবে দেখানো হয়েছে। আর তার সাথে শ্রী চৈতন্যদেবেরও এখানে লীলাগুলো রয়েছে, সেই জন্যই অ্যাকচুয়ালি এটার নাম গুপ্ত বৃন্দাবন। তবে ওই যে গুপ্ত বৃন্দাবন অনেকে হয়তো নাও বুঝতে পারে, মাতামঠ বললেই সবাই বুঝতে পেরে যাবে। আর এই যে সামনের মন্দিরটা আমার বর বললো নাকি কাজ চলছে, তো আমি এখানে দাঁড়ানোর পরে দেখলাম যে হ্যাঁ ভিতরটা অনেকটা বড় করে করছে, মন্দিরটা কাজ চলছে। আর ভিতরে যে মন্দিরটা আছে অন্ধকার বলে আমি ভালো করে দেখাতে পারছি না ক্যামেরাতে, তো ওখানে হচ্ছে ওই শ্রীকৃষ্ণ আর দেবী রাধারানীর হচ্ছে যে রাসলীলা আছে, সেই রাসলীলাটাই ওখানে দেখানো আছে। তো সেটা আগে ছোটোর ওপরে ছিল, সেটা এখন মন্দিরটাকে বড় করে করে এখন দেখাচ্ছে। আর এই পাশে দেখো বেশ কিছু বসার জায়গা আছে, মনে হয় যখন কোনো অনুষ্ঠান থাকে বা কিছু থাকে হয়তো এখানে কোনো হয়তো সবাই মিলে একসাথে বসে হয়তো কোনো সভা টভা হয়। আর এই দেখো চারিদিকে মানে শ্রীকৃষ্ণের যত লীলা সব দেখানো আছে। আর এইটা হচ্ছে ওনারা বলছিলেন শনিদেবের মন্দির, মানে যাকে আমরা বড় ঠাকুর বলে থাকি, বড় ঠাকুরের মন্দির ওটা। আর তো চলো একটুখানি এবারে সামনের দিকে যাই। আর এখানটাতে এর ঠিক এই যে মূর্তিগুলোর সামনে রয়েছে এই ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না এটা কী ব্যাপার। তো এর পাশে আবার দেখলাম এই যে সমুদ্র মন্থন দেখানো হয়েছে, এটা বেশ সুন্দর দেখানো হয়েছে। তবে ওই পারটায় যাই, ওই দিক থেকে আর একটু ভালো দেখানো যাবে। এই যে একদিকে চলছে সমুদ্র মন্থন আর এই দিকে হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধারানীর হচ্ছে নৌকা বিহার। তবে না এই পুকুরের যে জলটা পুরোটাই দিলাম পানা হয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে, এটা হয়তো কাজ করছে তো হয়তো আবার পরিষ্কার করে দেবে। আর কি বড় শিবলিঙ্গটা দেখেছো, পাশে আবার বুদ্ধদেবের একটা মূর্তিও রয়েছে। আর এখানে বেশ কিছু দেখছি আসল গরুও চড়ে বেড়াচ্ছে, মানে এই জালের ভিতর ভিতর দেখছি আসল গরুও ছেড়ে রেখেছে এনারা। আর এটা হচ্ছে দেবী লক্ষ্মীর একটা মূর্তি। আর এটা হচ্ছে পিছনে লেখা আছে শ্রী চৈতন্য মহাপ্রভুঙ্গ সরভুজ। আর আরেকটু সামনে যাই চলো, আরেকটা সুন্দর জিনিস দেখাই। এই দেখো শ্রী চৈতন্যদেবের কত সুন্দর একটা মূর্তি, আর বিশাল বড় মূর্তিটা। আর যে আসছে সবাই একটু করে ছবি তুলে নিয়ে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে ছবি না তুলে কেউ একদম কিন্তু যাচ্ছে না। জায়গাটা একটু ফাঁকা হোক তারপরে আমরাও ছবি তুলবো, ছবি না তুলে তো যাওয়াই যাবে না এখান থেকে। জলে জলে মাছ আছে, এই হ্যাঁ মাছ আছে তো, এই তো মাছ আছে। হ্যাঁ ওই তো ওই দেখো অনেক মাছ আছে। তো আমার বরকে বললাম নাও আমাকে একটা ভালো করে ছবি তুলে দাও। তবে এমনই দেখছি মানে ছবিতে এই শ্রী চৈতন্যদেবের সাথে এই ছবি তোলাটা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, আসলে অনেক বড় মূর্তি তো, আর আকাশটা পরিষ্কার, তো এত সুন্দর লাগছে ছবিটা তুলতে গেলে, বেশ ভালো ছিল। এই জায়গাটা না সত্যি ভীষণ বড়, ঘুরে ঘুরে আমাদের আর ঘোরা শেষ হচ্ছে না, কন্টিনিউ দেখছি এদিক ওদিক চারিদিকে কত দেখার জিনিস। তাই আমার বরকে বলছি কী গো আমাদের কি আর শেষ হবে না ঘোরা। আর এই দেখো এখানে হচ্ছে শ্রী চৈতন্যদেবের দেহত্যাগটা এখানে দেখানো হয়েছে, এটা খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে। আর এটা দেখলাম নতুন, এটা ছোট্ট টয় ট্রেন মতো এরকম করেছে। আর এটা মানে যে এমনি সাজানোর জন্য, এটা চালু হবে না ওইভাবে, যা সাজিয়ে রাখা। আর এখানে আবারও একটা মন্দির রয়েছে, আর ভেতরে আর ঢুকলাম না। তো চলো আবার সামনের দিকে এগোই। এইসব কি করছো তুমি? হ্যাঁ গোমাতাকে আদর করছি। ও বাবা সেই হাত দিয়ে দাও, গা কি গরম, আমার সাহস নেই,
চলো, হয়ে গেছে ঘোরা। অবশেষে আমরা শেষের দিকে আসতে পেরেছি। বাপ রে বাপ, এখানে তো অনেকক্ষণ সময় কাটিয়ে ফেললাম। আর জায়গাটাও তো সত্যিই খুব সুন্দর, ঘুরতে ঘুরতে সত্যিই সময় কেটে যাবে। এই দেখো এখানে লেখা আছে এক্সিট। চলো এবারে এখান থেকে বাইরে বেরোই। আর এবারে যাব হচ্ছে মোহনাতে। তো এখন দেখছি বেশ অনেকেই আসছে। যখন এসেছিলাম তখন রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, এখন দেখছি অনেক টোটো অটো আস্তে আস্তে দেখছি, মানে সবাই এবারে আস্তে আস্তে আসছে আর কি। তো আমরা এবারে যাব মোহনার দিকে, কারণ ও তো বললো যে ওই চণ্ডীবাড়ি যে মন্দির টন্দির, ও বললো আজকে থাক, ও আর যাব না। যদি মোহনা দেখে সময় হয় তাহলে যাব, আর না হলে আর যাব না। ওগুলো তো প্রতিবারই এসে আমরা দেখি, এখন চেনা হয়ে গেছে। মোহনাটা তো অনেক বছর, আমি সেই কোন ছোটোবেলায় দেখেছিলাম। আর আমার বর তো বললো যে মোহনাতে এর আগে যতবার পুরী এসছে ও কোনো দিন যায়নি। ওই টোটো অটোওয়ালারা ওরা নিয়ে যেতে চায় না, খালি বলে আপনারা গেলে সময় নষ্ট করবেন, সেই জন্য। তো কথা বলতে বলতে না মনে হচ্ছে চলে এসেছি, বুঝলে, এইখানেই আমাদেরকে নামতে হবে। স্কুটিটা কোথায় রাখা যায় সেটাও দেখতে হবে। আমরা একবার যখন এই গাড়িটা যখন নিচ্ছিলাম স্কুটিটা, তখন জিজ্ঞেস করেছিলাম মালিককে যে যদি স্কুটিটা চুরি ফুরি হয়ে যায়, আমরা তো মোহনা টোহনা যাবো ভাবছি, ওখানে তো ফাঁকা জায়গা, যদি চুরি হয়ে যায় কি হবে। তা ওরা বলল ওই সব চুরি টুরি এখানে ওই সব হবে না, আর যদিও বা হয় ওই সব নিয়ে চিন্তা করার দরকার নেই, গাড়িতে জিপিএস লাগানো আছে। তো শুনেই মনে ভরসা। তো যা বুঝলাম এখানে ওইভাবে গাড়ি চুরিও হয় না, আর হলে তো ওরা বলেই দিল যে জিপিএস লাগানো আছে, তুমি যখনই ফোন করে মালিককে জানাবে যে গাড়ি চুরি হয়েছে, মালিক সঙ্গে সঙ্গে জানতে পেরে যাবে যে গাড়ি কোথায় আছে। তো সেই নিয়ে কোনো চিন্তা নেই। আর এখানে তো আরও ভালো, হেলমেট লাগে না, এটা কিন্তু সবথেকে বড় কথা। যেখানেই যাও হেলমেট লাগে না, শুধু কোনারক মন্দির যেতে গেলে তখন একটাই হেলমেট লাগে। আমাদের স্কুটির সাথেও একটা হেলমেট দিয়ে দিয়েছে ওরা। তো আমরা তো কোনারকের দিকে যাবো না, আর আশপাশে ঘুরলে কোনো হেলমেট লাগে না, কোনো অসুবিধা নেই। আর মোহনাটা না অ্যাকচুয়ালি ওই যে দূরে দেখতে পাচ্ছ, পুরো এই বালি এরিয়াটা পুরো হেঁটে হেঁটে যেতে হবে, তারপর গিয়ে নদী আর সমুদ্রের মিশ্রণ দেখতে পাবো। তো দুজনেই ঠিক করলাম যে অত দূরে আর হেঁটে গিয়ে কাজ নেই। এই কারণেই না টোটো অটোওয়ালারা আনতে চায় না। ওই সবাই ওই নেমে এখানে হয়তো অনেকটা হেঁটে হেঁটে এখন যেতে যাবে। আর বালি এরিয়া তো, এখন বালির ওপরে হাঁটতে গেলে তোমাকে একটু বেশি সময় দিতে হবে। মোটামুটি দেখতে এরকম লাগছে, হয়তো দেখা যাবে এখান থেকে কতটা হেঁটে যেতে যেতে এখন আরামসে হয়তো 20-25 মিনিট লেগে গেল। আবার ফিরতেও সেরকম সময় লাগবে, এবার সেখানে গিয়ে তো তোমার ফিরতে ইচ্ছা করবে না, একটু ছবি টবি তুলতে ইচ্ছা করবে। তো সেই কারণেই যা আমরা বুঝলাম যে টোটো অটোওয়ালারা এই কারণেই আনতে চায় না, ওই জন্যই আর কি বলে যে যাওয়ার দরকার নেই। তো যাই হোক, আমরা আজকে স্কুটিটা ছিল বলে আসতে পেরেছি, তবে অত দূরে আর হেঁটে হেঁটে যাব না, আমরা এই সামনেটাই দাঁড়াবো। তো দেখছি বেশ ফাঁকা ফাঁকা আছে, ওই 1-2 জন লোক আছে, তারাও দেখছি সামনেটাই ঘোরাঘুরি করছে। তা আমরা ওই সামনেটাই ঘোরাঘুরি করব। আর এমনিতেই সূর্যি মামা অস্ত যায় যায়, তো ওই জন্য এখানেই দাঁড়িয়ে থাকি, ছবি টবি তুলে এখান থেকেই ফিরে যাব। আর এই দেখো সমুদ্রটা কি দারুণ লাগছে, আর এখানে দেখো ঢেউ কিন্তু খুব বেশি নেই, বড় বড় ঢেউ আসছে না। একদম এটা সেই জায়গা যেখানে হচ্ছে ওই নদী আর সমুদ্র মেন হচ্ছে মিশছে, মানে এই জায়গাটা প্রপার নয়, ওই যেটা হচ্ছে একটু হেঁটে যেতে হবে, ওই যে দূরে যেখানে দেখতে পাচ্ছ, মানে আর কিছু দেখা যাচ্ছে না, অত দূর অবধি হেঁটে যেতে হবে, তবেই নদী আর সমুদ্রের মিশ্রণটা দেখা যায়, যে নদী এসে সমুদ্রে মিশছে। তো আপাতত এই সামনেটুকুনি দাঁড়ালে ওই একটু দেখা আর কি, কারণ দেখো এখানে ঢেউগুলো খুব বেশি নয়। দাঁড়াও ভালো করে একটু ছবি তুলে নিই। আমি এবার এদিকে হাত ছড়াচ্ছি আর ওদিকে হাত ছড়াচ্ছি, কোন দিকে যে হাত ছড়িয়ে ছবি তুলবো নিজেই বুঝতে পারছি না, কি কাণ্ড। এদিকে তো আমাদের সূর্যি মামা প্রায় অস্ত গেছেন, সূর্যের ওই শেষ আলোচ্ছটাটা আকাশের এক কোণটা পুরো আলোকিত করে রেখেছে। আর এই দিকে হচ্ছে বিস্তৃত সমুদ্র, দুই মিলে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করেছে। আর বেশ দেখো আস্তে আস্তে অনেক লোকজন এবার দেখছি এসছে, প্রথম যখন এসেছিলাম বেশ ফাঁকা ফাঁকা ছিল, এখন দেখছি বেশ অনেকেই এসছে। তবে চলো এইবারে আমরা ফিরি। তো চলো ধরেছি এবারে ফেরার পথ, অনেকক্ষণ এখানে আজকে সময় কাটানো হলো। আর এই দেখেছো একবার ভালো করে আকাশটা দেখিয়ে নিই, সূর্যের শেষ আবার পুরো আকাশটা একদম রঙিন হয়ে গেছে, আর এইদিকে সমুদ্রটাও এত সুন্দর লাগছে। তো চলো দিনের আলো শেষ, এবারে আস্তে আস্তে ফিরি, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, এখন আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না। আর আমার বর দেখো, আমি ভিডিও করছি আর ও আমার ব্যাগ নিয়ে যাচ্ছে, মানে এটাই হয়, মানে ঘুরতে এলে এটাই হয়, মানে আমি যদি ছবি তুলতে যাচ্ছি এখন, তখন ও আমার ব্যাগ বইছে, মানে এইরকমই হচ্ছে, নামেই আমার ব্যাগ।
তো চলো আজকে অনেকক্ষণ সময় কাটালাম। আর এই দেখো আরেকজন সদস্য এসছে এখানে, দেখছো কি সুন্দর ও নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। আমি আবার যদিও ভয় পাই খুব কুকুর দেখলে। এই ওরম করো না, চলো। ওরা আবার কুকুরে ভয় নেই একদম, ওরা কুকুর দেখলে ছুটে যায়। আমি আবার কুকুর দেখলে খুব ভয় পাই না, বলতে সত্যি কুকুরটা আমার পায়ের ধারে চলে এসেছিল জানো, মানে এমন জোরে চেল্লিয়ে উঠিয়েছি মানে বলার মতো নয়। আসলে কুকুর দেখলে আমার প্রচণ্ড ভয়, কুকুর কি আর বিড়াল কি সবেতেই ভয় পায়, আসলে দেখলেও ভয় পায়। আর এর তো কোনো কিছু তো ভয় নেই, ও হচ্ছে কুকুরটার পিছনে আমার লাগছিল, ওই লাগছিল বলেই উল্টে সে আমার পায়ের ধারে চলে এসছে। মানে কি বলবো আর। যাই হোক, আজকে বিকেলটা তবে খুব সুন্দর কেটেছে। সকালটা পুজো দেওয়াটা খুব ভালো ছিল, কিন্তু তারপর রোদ্দুরে রোদ্দুরে ঘুরে এই পিছন দিকে কি যাচ্ছ দেখো, দেখে চলো। আমি দেখছি ওটা বসার আর হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। যখন এসছিলাম একদম ফাঁকা ছিল, এখন দেখছি ওপরের দিকে বেশ অনেকগুলো স্কুটি, অনেক অটো ফটো অনেক দাঁড়িয়ে আছে, আর অনেক লোকও দেখছি, মানে অনেক লোক এসছে। আমাদের যখন এসে পুরো ফাঁকা ছিল, ওই আমাদের মতো কিছুটা লোক আছে, জেদ ধরে চলে এসছে যাবোই দেখতে। হ্যাঁ বেশ ভালো, মোহনাটাতে কিন্তু ভালো সময় কেটেছে, আমাদের অনেকক্ষণ সময় কেটে গেছে। যাই হোক, এবারে চলো ফেরার পর ধরি। এবারে দেখি ঘরে ঢুকবো নাকি আর একটু এদিক ওদিক করবো, আর সন্ধ্যাবেলার দিকে আবার সি বিচে আসবো। ওখানে কি এখনও কেনাকাটি কিছু হয়নি, করতে হবে। তো চলো এবারে ফিরি। তবে আমরা প্ল্যানিং একটু চেঞ্জ করলাম, প্রথম ভাবলাম হোটেলে যাব, তারপর আবার আসবো। তা বললাম হোটেলে গিয়েই বা কী লাভ, ব্যাগপত্র সব সাথেই আছে, আর হোটেলে ফিরবো না, একদম স্কুটিটা এখানেই রেখে একেবারে সি বিচের ধারে ঘোরাঘুরি করে রাত্রেবেলা খেয়ে দিয়ে তারপরেই একদম হোটেলে ফিরবো। তো চলো ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে। রাধে রাধে।